হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইস্যুকন। আ আজকে আমাদের 15 নাম্বার ক্লাস। আমাদের গত ক্লাসে আ আমরা লিস্ট ভিউ এবং কাস্টম লিস্ট ভিউ নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা গত ক্লাসে কাস্টম লিস্ট ভিউ নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমাদের যেটা ছিল আমরা হচ্ছে আ আমরা যে আইটেমগুলো অ্যাকচুয়ালি আমরা দেখাবো, সেই আইটেমগুলোকে আমরা জাস্ট ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম অ্যারেতে। দেন হচ্ছে আমরা আমাদের কাস্টম অ্যাডাপ্টার তৈরি করেছিলাম। দেন কাস্টম অ্যাডাপ্টার যেটা তৈরি করেছিলাম সেটাকে হচ্ছে আমি অ্যারে অ্যাডাপ্টারে এক্সটেন্স করেছিলাম। দেন হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এবং ফ্রুট এবং ইমেজ গুলো আমি ইনিশিয়ালাইজ করেছিলাম কনস্ট্রাক্টরের মাধ্যমে। দেন হচ্ছে আমাদের গেট ভিউ এর মাধ্যমে আমি একটা কাস্টম কাস্টম ভিউ পেয়েছিলাম এবং সেই কাস্টম ভিউতে আমরা আমাদের একটা লেআউট বলে দিয়েছিলাম যে আমাদের লেআউটটা ঠিক এইভাবে আসলে শো করবে। ফাইনালি আমরা যে নেম এবং ইমেজ গুলো পাইলাম সেগুলো হচ্ছে আমাদের কাস্টম লিস্টের এখানে সেট করে দিয়েছিলাম। এইভাবে করে আমরা আমাদের গত ক্লাসে আমরা কাস্টম লিস্ট তৈরি করেছিলাম। সো আজকে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গ্রিড ভিউ। সো গ্রিড ভিউটা আসলে কি জিনিস যদি আপনাদের একটু আলোচনা করি। যেমন ধরেন বিভিন্ন ফোনে আপনারা এরকম লেআউট দেখতে পান। দেখা যায় যে স্ক্রিনটা দুই ভাগে ভাগ করা থাকে। এরকম তাই না? তো এটাকে বলা হয় গ্রিড লেআউট। ঠিক আছে? গ্রিড লেআউট হচ্ছে এভাবে এখানে ধরেন যে এখানে দুইটার বদলে এরকম একাধিক হতে পারে। হুম, একাধিক হতে পারে। সো এই লেআউট গুলোকে বলা হয় গ্রিড লেআউট। সো অলরেডি আপনাদের কি গ্রিড লেআউট তৈরি করার ইয়াটা মানে বলে দিয়েছিলাম যে কিভাবে আহ, একটা একটা রোকে কেমন করে দুইটা কলামে ভাগ করা যায়, যেটা আপনাকে এক্সএমএল এর মাধ্যমে বলে দিয়েছিলাম। সো আজকে যেহেতু আমরা গ্রিড ভিউ দেখব, সো আমি এই প্রজেক্টটি করি, এই প্রজেক্টটি আমি করছি। এখানে হচ্ছে কাস্টম অ্যাডাপ্টার আর মেইন অ্যাক্টিভিটি থাক, আমি নতুন প্রজেক্ট না করে আমি এখানেই করছি। সো আপনারা দেখেন আমি কিভাবে করি। সো এখানে যেখানে ছিল আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে যে আমাদের মেইন অ্যাক্টিভিটিটা লঞ্চ হতো, তাই না? তো এখন হচ্ছে আমি একটা গ্রিড অ্যাক্টিভিটি নিব, যেখানে আমি গ্রিড অ্যাক্টিভিটি দেখাবো। সো এখানে জাস্ট আমি এই প্রজেক্টটি করছি আর কি। সো এই যে প্যাকেজের উপর রাইট ক্লিক, এখানে সরি, প্যাকেজের উপর রাইট ক্লিক, নিউ অ্যাক্টিভিটি। আপনারা নতুন প্রজেক্ট নিয়ে করবেন, অসুবিধা নাই, আমি জাস্ট প্রজেক্টই করছি। সো এখানে ধরেন আমি এবার কি দেখাবো, গ্রিড দেখাবো। তো আমি জাস্ট একটা গ্রিড অ্যাক্টিভিটি তৈরি করছি আর কি। মেইন অ্যাক্টিভিটির বদলে আমি গ্রিড অ্যাক্টিভিটিতে লঞ্চ করব। হ্যাঁ, সো মেইন অ্যাক্টিভিটির পরিবর্তে গ্রিড অ্যাক্টিভিটি লঞ্চ করব, তাই না? তাহলে আমাকে যেটা এরকম অবস্থায় যেটা করতে হয়, ওই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে গিয়ে ওই যে লঞ্চারটা চেঞ্জ করে নিতে হয়। যেমন এখানে যে ইন্টেন্ট ফিল্টারটা আছে না, ইন্টেন্ট ফিল্টারটা এভাবে এখান থেকে কাট করে এখানে নিতে হবে। মানে যে অ্যাক্টিভিটি লঞ্চ করব সেই অ্যাক্টিভিটির ভিতরে আমাদের ইন্টেন্ট ফিল্টারটা থাকবে। সো যেহেতু আমি ওই একই প্রজেক্টের মধ্যেই করছি আর কি, এই জন্য জাস্ট এই কাজটা করলাম। আপনারা নতুন প্রজেক্ট নিলে আপনারা মেইন অ্যাক্টিভিটিতে করতেন, অসুবিধা নাই। সো আমাদের তাহলে এগুলো মেইন অ্যাক্টিভিটি এগুলো দরকার নাই। সো আমরা একটা গ্রিড ভিউ নিব, আমাদের যেহেতু গ্রিড ভাবে দেখবো আর কি। সো আমাদের এখানে একটা লিনিয়ার লেআউট নিব।
দেন হচ্ছে গ্রিড ভিউ ম্যাচ প্যারেন্ট কন্টেন্ট, এখানে নাম্বার অফ কলাম একটা আইডি দিব, গ্রিড নাম কলামস, যেখানে অ্যান্ড্রয়েড নাম কলামস মানে কয়টা কলামস হবে, আমি 2টা কলামস নিচ্ছি। সো আমরা যেবার আগের বার নিয়েছিলাম লিস্ট ভিউ, এবার আমরা নেব গ্রিড ভিউ। হ্যাঁ, সেখানে 2টা কলাম আর কি, যেহেতু আপনাকে দেখালাম যে গ্রিড ভিউ আসলে এইভাবে ভাগ হয়। সো গ্রিড ভিউ নিলাম, এটা হচ্ছে আমাদের গ্রিড অ্যাক্টিভিটি। সো আসলে তো আমরা লিস্ট ভিউ দেখানোর জন্য আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে ওই যে আমরা হচ্ছে এখানে কিছু ফ্রুটস আর ইমেজ নিয়েছিলাম, তাই না? এখানে আমরা এগুলো নিয়েছিলাম। সো আমরা যদি ধরেন এরকম করতে চাই যে আমরা গ্রিড ভিউ দেখাতে চাই, তো আমরা এই জায়গাতে ফ্রুট ইমেজ গুলো আমরা এইভাবে ডিক্লেয়ার করব না, আমরা একটা ক্লাসের মধ্যে সেগুলোকে রাখবো। হ্যাঁ, একটা মডেল ক্লাসের মধ্যে। তো আমি যেহেতু এখন আপনাদেরকে ওই এখনো ডিটেলস যাইনি, আপনাদেরকে জাস্ট সিম্পল ভাবে বলে দিচ্ছি। ধরি আমরা এখানে কি আইটেম অ্যাড করব, ধরেন আমরা বাংলাদেশের ক্রিকেটারদের আইটেম অ্যাড করব, তাদের নাম এবং তাদের ছবি। সো তাহলে ক্রিকেটারদের ছবির নাম এড করার জন্য আমি ক্রিকেটার নামে একটা জাভা ক্লাস নেব। হ্যাঁ, সো এখানে নিউ জাভা ক্লাস দেব ক্রিকেটার। তো আমি ক্রিকেটারদের কি দেখাবো, ইমেজ দেখাবো আর নাম দেখাবো, তাই না? তাহলে আমি এখানে এভাবে লিখবো যে পাবলিক ইমেজ, তাহলে ইমেজ গুলোকে আমরা কি ফরম্যাটে নিব, ইমেজ গুলোকে আমরা ইন্টিজারে রাখবো আর টাইটেল গুলোকে স্ট্রিং এ রাখবো। পাবলিক ইন্টিজার ইমেজ এবং হচ্ছে পাবলিক স্ট্রিং স্ট্রিং, জাভাতে আবার ক্যাপিটাল স্ট্রিং আমি দিব নেম। সো আমি যদি এটা ক্রিয়েট করলাম, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। সো কনস্ট্রাক্টরের কাজ তো আপনারা জানেন যে ভ্যালুগুলোকে অ্যাসাইন করা হয় আর কি। সো তো কনস্ট্রাক্টর ক্রিয়েট করার নিয়ম দেখে, যেখানে এই যে এখানে কার্লি ব্র্যাকেটের ভিতরে আর কি, ভিতরে রাইট ক্লিক করে জেনারেট কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরের মধ্যে আমি কি কি পুশ করব, ইমেজ আর নেম 2টা সিলেক্ট করে ওকে। হ্যাঁ, অটোমেটিক ভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। দেন হচ্ছে আমরা কি তৈরি করব, গেটার সেটার মেথড। সো রাইট ক্লিক, একইভাবে জেনারেট গেটার এন্ড সেটার, আমরা 2টাকে সিলেক্ট করে দেব ওকে। তো এটাকে আমরা যেটা তৈরি করলাম এটাকে বলা হয় মডেল ক্লাস। হ্যাঁ, মডেল ক্লাস এটা কি, যে আমরা গ্রিড ভিউয়ে সেট করব ক্রিকেটারের ইমেজ আর নেম। হ্যাঁ, এই জন্য আমি জাস্ট এটাকে একটা আলাদা জাভা ক্লাসের মধ্যে আমি এভাবে ইমেজ আর নেমটাকে ডিফাইন করলাম, কনস্ট্রাক্টরের মাধ্যমে এগুলোকে ইনিশিয়ালাইজ করলাম এবং একটা গেটার সেটের মেথড তৈরি করলাম। গেট ইমেজ, সেট ইমেজ, গেট নেম, সেট নেম। ঠিক আছে, তো হলো। এখন তাহলে আমাদের কি করতে হবে দেখি। এখন আমাদের তাহলে মেইন অ্যাক্টিভিটিতে কি করতে হবে, ওই গ্রিড ভিউ নিতে হবে এবং একটা অ্যাডাপ্টার নিতে হবে, তাই না? প্রথমে একটা অ্যাডাপ্টার নিতে হবে আর কি। সো আমরা যেমন কি করেছিলাম ওই লাস্ট ক্লাসে, মানে আমরা একটা কাস্টম লিস্ট অ্যাডাপ্টার তৈরি করছিলাম লিস্ট ভিউ দেখার জন্য, আমরা এবার তৈরি করব গ্রিড দেখার জন্য গ্রিড অ্যাডাপ্টার, তাই না? এখান থেকে নিউ জাভা ক্লাস কাস্টম গ্রিড অ্যাডাপ্টার। ওকে, গ্রিড অ্যাডাপ্টার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাডাপ্টারটা দেখি।
তো আমরা গতবার লিস্ট ভিউ তৈরি করার সময় যেটা করেছিলাম যে আমরা একটা অ্যারে লিস্টে অ্যারে অ্যাডাপ্টারে এক্সটেন্ড করেছিলাম কাস্টম লিস্ট অ্যাডাপ্টারটাকে। আর আমরা এই গ্রিড অ্যাডাপ্টারকে কি করব, বেজ কোথায় এক্সটেন্ড করব, বেজ অ্যাডাপ্টার এক্সটেন্ড করব। সো তাহলে এটাকে এক্সটেন্ড করব বেজ অ্যাডাপ্টার, বেজ অ্যাডাপ্টার। বেজ অ্যাডাপ্টার এক্সটেন্ড করার পরে আমাকে কিছু এখানে দেখেন কিছু মেথড ইমপ্লিমেন্ট করতে বলছে। ইমপ্লিমেন্ট মেথড তিনটাকে সিলেক্ট করে দিয়ে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে অ্যাডাপ্টারের মধ্যে কি পুশ করতে হবে? আমরা জানি যে অ্যাক্টিভিটি আর হচ্ছে ওই যে যেগুলো দেখবো সেগুলো, তাই না? যেমন আমরা ওই যে লিস্ট অ্যাডাপ্টার যখন তৈরি করেছিলাম তখন কি করেছিলাম, আমাদের অ্যাক্টিভিটি এবং ওই যে ফ্রুট আর ইমেজ গুলো। হ্যাঁ, তো আমরা ঠিক এইভাবে আগের মতো করে তাহলে এই গ্রিড অ্যাডাপ্টারে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি পুশ করব এবং ওই যে ক্রিকেটারকে পুশ করব, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটিকে এইভাবে লেখা যায় যে কনটেক্সট এটাকে অ্যাক্টিভিটি এইভাবে লেখা যায়। তো আমরা অ্যাক্টিভিটিটা পুশ করে দিই কনটেক্সট কনটেক্সট কনটেক্সট। আর হচ্ছে যে ক্রিকেটার তৈরি করেছিলাম ক্রিকেটারকে দিয়ে দিতে হবে। যেহেতু আমরা একটা নেব না, আমরা তো অনেকগুলো ক্রিকেটারের ইমেজ আর নেম নেব, এই জন্য যেটা করবো আমি এখানে গ্রিড অ্যাডাপ্টারে আমরা লিস্ট অফ ক্রিকেটার, তাই না, ক্রিকেটারের লিস্টকে আমি এখানে সেন্ড করব। ওকে, তাহলে ক্রিকেটার লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, তাই না। আমরা হচ্ছে যেটা করলাম, আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। কার অবজেক্ট? ওই যে লিস্ট অফ ক্রিকেটার অবজেক্ট ক্রিকেটার লিস্ট, মানে ক্রিকেটার লিস্টকে পুশ করে দিলে আমাদের ক্রিকেটারদের সবকিছু এখানে ইউজ পাঠানো যাবে আর কি। এখন আমাদের যেটা করতে হবে, কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। সো এখানে রাইট ক্লিক, জেনারেট কনস্ট্রাক্টর, দুইটাকে নিয়ে নিলাম, অ্যাক্টিভিটি আর ক্রিকেটার। হ্যাঁ, যেটা আমি কোথায় করেছিলাম, ওই যে যেটা আমি যে এখানে করেছিলাম, ওই যে কনটেক্সট নিয়েছিলাম অ্যাক্টিভিটি ফ্রুট আর ইমেজ, না থেকে কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাসাইন করেছিলাম, ঠিক সেভাবে গ্রিডটা তৈরি করলাম। সো যারা নতুন জয়েন করেছেন আমি বলে দিই, আমি ওই জাস্ট আগের প্রজেক্টের উপরই করছি, আপনারা নতুন প্রজেক্ট নিয়ে করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, সো আমি গতকালকে দেখেছি কাস্টম লিস্ট ভিউ, আজকে দেখাবো কাস্টম গ্রিড ভিউ আর কি। সো গ্রিড ভিউ এর জন্য আমি ক্রিকেটারের একটা হচ্ছে জাভা একটা মডেল ক্লাস নিয়েছি, এখানে ক্রিকেটারের ইমেজ দেখবো, নেম দেখবো। এটা হচ্ছে কনস্ট্রাক্টর, এগুলো হচ্ছে গেটার সেটার মেথড। আমি তৈরি করার টেকনিক গুলো দেখিয়ে দিয়েছি, যারা মিস করেছেন রেকর্ডিং দেখে নেবেন। আর সেটা হচ্ছে আমাদের পেজ, আমাদের কাস্টম অ্যাডাপ্টার এক্সটেন্স করেছি পেজ অ্যাডাপ্টারে, এবং অ্যাডাপ্টারের মধ্যে আমাদের দিতে হয় কনটেক্সট এবং ওই যে আমরা যেগুলো পুশ করব লিস্ট অফ ক্রিকেটারের লিস্ট, ক্রিকেটার লিস্ট, ঠিক আছে। এখানে গেট কাউন্ট করব কি, কাউন্ট করব হচ্ছে ক্রিকেটার লিস্ট ডট সাইজ। হ্যাঁ, আমরা ওই যে ক্রিকেটারের সাইজ গুলো এখানে দিয়ে দিলাম। আরো দেখেন তিনটা ওভাররাইড মেথড আছে, গেট আইটেম আইডি, গেট ভিউ। এই গেট ভিউ মেথডটা কিসের, কোত্থেকে পেয়েছি, যে আমরা যেমন এই যে এটা গেট ভিউ মেথড তৈরি করেছিলাম কাস্টম লিস্ট অ্যাডাপ্টার, তাই না। এই আমাদের কি দেয়, এই আমাদের একটা কাস্টম ভিউ দেয়। কিসের ভিউ? আমরা যে লেআউটটা তৈরি করব সেই লেআউটের মতো। ঠিক একইভাবে আমাদের এই কাস্টম গ্রিড অ্যাডাপ্টারও একটা ভিউ আছে, ঠিক আছে। তো আমরা সেটা তৈরি করব। সো এটা হচ্ছে এখানে রিটার্ন নাল এবং রিটার্ন জিরো, দেখি রিটার্ন নাল রিটার্ন জিরো, ঠিক আছে। এখন আমাদের গেট ভিউ এর কাজ, গেট ভিউ আমাদের কি করে দেয়, আমাদের একটা কাস্টম ভিউ রিটার্ন করে দেয়। সো একইভাবে তাহলে আমরা যে লেআউট ইনফ্লেটার মাধ্যম দিয়ে আমরা একটা কাস্টম ভিউ নিব, এবং কাস্টম ভিউটা আসলে কি দেয়, আমাদের একটা আইটেম লেআউট। হ্যাঁ, এই যে আইটেম লেআউট আমাদের হচ্ছে ঠিক এই গ্রিড ভিউ ঠিক এইভাবে দেখাবে, একটা ইমেজ এবং একটা টেক্সট ভিউ, ঠিক আছে। তো আমি সিম্পলি জাস্ট এখান থেকে আপনাদেরকে কপি করে দেখাই, কারণ যেহেতু একবার করা হয়েছিল।
এই জন্য আমি কপি করে দেখাচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সো গেট ভিউ মানে হচ্ছে আমি তো গ্রিড ভিউ নিয়েছিলাম। এই যে গ্রিড ভিউটা হচ্ছে কোথায়, যে এখানে গ্রিড ভিউ। হ্যাঁ, এই যে এখানে একটা আইটেম, এখানে একটা আইটেম, এখানে একটা আইটেম, এখানে বসবে। বাট যে যে জিনিসটা বসবে, এখানে যেটা বসবে, যেভাবে বসবে সেটা আমাকে ঠিক করে দিতে হবে, আইডেন্টিফাই করে দেওয়া হবে। ওই ওই ভিউটাই আমরা এখানে তৈরি করে দেবো, যে কাস্টম গ্রিড অ্যাডাপ্টার তৈরি করে দেবো। হ্যাঁ, এই যে কাস্টম ভিউ। তো আইটেম লেআউট এটা আমরা তৈরি করব, যে এটা হচ্ছে লেআউটের মধ্যে আর ডট লেআউট আইটেম লেআউট। তো আমরা একটা লেআউট তৈরি করি আরএস এর মধ্যে, লেআউট, এখানে নিউ নিউ রিসোর্স ফাইল, লেআউট রিসোর্স ফাইল। আমরা যে নামে দিব এই নামটা এখানে ইউজ করব। সো এখানে যে কোনো নাম দিতে পারি, অসুবিধা নাই। সো যেখানে আইটেম লেআউট তৈরি করব, এখানে তাহলে আমাকে বলে দিতে হবে যে আমাদের গ্রিড ভিউটা কিভাবে শো করবে। সো এখানে আইটেমটা কিভাবে দিব, তো এখানে একটা লিনিয়ার লেআউট নিলাম। দেন হচ্ছে আমরা একটা ওরিয়েন্টেশন দিব ভার্টিক্যাল, একটা ইমেজ নিব এবং একটা টেক্সট নিব, মানে ক্রিকেটারের ছবি দেখাবে এবং ক্রিকেটারের নেম দেখাবে আর কি। সো ঠিক এই যে এইভাবে ইমেজ ভিউ, ক্রিকেটারের নেম, ক্রিকেটারের ছবি। তো একটা ইমেজ ভিউ, সিম্পলি ইমেজ ভিউ ওয়াইড হচ্ছে 150 ডিবি, হাইট হচ্ছে 150 ডিবি, এবং টেক্সট ভিউ, হ্যাঁ, এভাবে নাম দেখাবে আর কি। ঠিক আছে, তো আমি সিম্পলি এটাকে কপি করি, এগুলো তো সবাই করতে পারবেন। যেগুলো করতে পারবেন সেগুলো আমি আর কষ্ট করে দেখাচ্ছি না। এই যে সো 150 ডিবি, তাহলে এখানে আমি র্যাপ করে দিই, যেহেতু আমি এখানে হাইট উইথ হাইট বলে দিয়েছি, তাই না? এই জন্য এখানে আমি বলে দিই, হ্যাঁ, এই যে এভাবে। সো একটু প্যাডিং দিয়ে দিই যাতে দেখে ভালো লাগে সব দিক থেকে। আমি 5 ডিবি, হ্যাঁ, 5 ডিবি দিয়ে দিই। সো এখানে ইমেজ থাকবে এবং এখানে নেম থাকবে, হ্যাঁ। সো এই লেআউটটাই, যে আমরা যে লেআউটটা তৈরি করলাম, যে আইটেম লেআউট, এই লেআউটটাই আমাদের এই যে এখানে বসে যাবে, এখানে বসে যাবে, এখানে বসে যাবে, এখানে বসে যাবে, এভাবে করে যতগুলো ক্রিকেটার ততগুলোর নাম আর ইমেজ গুলো বসে যাবে। সো এটা হচ্ছে গ্রিড ভিউ, পেয়ে গেলাম। সে আমাকে একটা কি রিটার্ন, কি দেয়, কাস্টম ভিউ দেয়, ভিউ টাইপের। এখন কাস্টম ভিউ কি আছে, ইমেজ ভিউ আছে না, ইমেজ ভিউ, সেটা আইডি হচ্ছে কি ইমেজ ভিউ। দেখি ইমেজ ভিউ কেনা, যে ইমেজ ভিউ, এবং এটা হচ্ছে টেক্সট ভিউ। তো এই দুটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো এখানে আমি দুটা আইডি দিয়ে খুঁজে নিলাম এবং ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ রাখলাম। এরপর আমাদের এই যে ক্রিকেটার লিস্ট থেকে পজিশন অনুযায়ী যে ধরেন যে এখানে কি হবে, গেট ইমেজ, যে ইমেজ গুলো পাবো ক্রিকেটারের লিস্ট থেকে পজিশন অনুসারে, যে ইমেজ গুলো পাবো সেগুলো কোথায় বসবে, আমাদের ইমেজ ভিউ সেট ইমেজ বসে যাবে। আর ক্রিকেটার লিস্ট থেকে গেট পজিশন অনুসারে যে গেট নেম গুলো পাবো, সেই নেমগুলো কোথায় বসবে, এই যে টেক্সট ভিউ, তার সে টেক্সট ভিউ বসে যাবে। ফাইনালি সে আমাকে একটা রিটার্ন করে দেবে কাস্টম ভিউটা। ঠিক আছে, তাহলে গেট ভিউ হচ্ছে এই কাজ, যে সে হচ্ছে ওই যে ক্রিকেটার লিস্ট থেকে পজিশন অনুসারে, যেমন গেট ইমেজ মানে প্রথম যে ক্রিকেটারের ইমেজ, তার ইন্ডেক্স যদি 0 হয়, হ্যাঁ, তবে তাকে প্রথমে বসাবে। তার পরের ইমেজটা যদি ইন্ডেক্স অন হয়, তাকে তার পরের ইমেজে বসাবে। হ্যাঁ, এইভাবে করে ক্রিকেটার লিস্ট থেকে যতগুলো ইমেজ থাকবে ততগুলো ইমেজ আমাদের ওই ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ বসে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গেট ভিউ এর কাজ। ওকে, তাহলে আমাদের অ্যাডাপ্টারের কাজ শেষ। তারপরে হচ্ছে আমাদের মডেল ক্লাসের কাজ শেষ। আমাদের আইটেম লেআউটের কাজ শেষ, আমি এটা বলে দিলাম। আমাদের অ্যাক্টিভিটি মেইন সেটারও কাজ শেষ। এখন আমাদের এখানে গ্রিড অ্যাক্টিভিটি আপনারা যখন করবেন, আপনাদের হচ্ছে মেইন অ্যাক্টিভিটি থাকবে। তাহলে মেইন অ্যাক্টিভিটির মধ্যে কাকে কল করতে হবে, মেইন অ্যাক্টিভিটিতে আমরা কাকে নিব, আমরা লিস্ট অফ ক্রিকেটারকেও কল করব, আবার গ্রিড অ্যাডাপ্টার যেটা তাকেও আমরা কল করব, তাই না? দুটাকে আমাকে কল করতে হবে।
সো তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। সো এখানে গ্রিড প্রথমে আমাদের ছিল গ্রিড ভিউ, যে গ্রিড ভিউ আমরা বসবে আর কি। সো আমরা গ্রিড ভিউ টাইপের হচ্ছে আমি একটা ভেরিয়েবল নেব, ক্রিকেটার গ্রিড ভিউ, তাই না? আমরা ক্রিকেটার গুলো দেখবো এখানে, ক্রিকেটার ক্রিকেটার গ্রিড ভিউ, এবং হচ্ছে আমরা অ্যাডাপ্টারটা নিব আর কি। আমার অ্যাডাপ্টার নাম ছিল কি কাস্টম গ্রিড অ্যাডাপ্টার। সো কাস্টম গ্রিড অ্যাডাপ্টার, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি অ্যাডাপ্টার, আর হচ্ছে ক্রিকেটারদের লিস্ট, তাই না? সো লিস্ট অফ ক্রিকেটার, এটাকে আমি নিব ক্রিকেটার লিস্ট। ওকে, আমরা এখানেও এটাকে ইনিশিয়ালাইজ করে দিতে পারি। এখানে আমাদের কি করতে হবে, অন ক্রিয়েটের মধ্যে আমাদের হচ্ছে গ্রিড ভিউটাকে খুঁজে বের করতে হবে। সো ক্রিকেটার গ্রিড ভিউ ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি গ্রিড ভিউ। আবার ইচ্ছে করলে এই যে লিস্ট অফ ক্রিকেটার, এটাকে আমরা এখানেও ইনিশিয়ালাইজ করতে পারি। হ্যাঁ, এখানে ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এখন হচ্ছে আমরা অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে গ্রিড ভিউ সেট করে দেবো, তাই না? তো অ্যাডাপ্টারের মাধ্যমে গ্রিড ভিউ সেট করে দেব। তাহলে আমাদের এখানে তাহলে কি সেট করব? আমাদের তো একটা ডাটা মানে বসাতে হবে, তাই না? ক্রিকেটারের ডাটা। সো এর জন্য আমি এখানে জাস্ট একটা মেথড ক্রিয়েট করব, যে সেট সেট ক্রিকেটার ডাটা। সেট ক্রিকেটার ডাটা, আমরা ক্রিকেটার ডাটা সেট করব। এটাকে আমরা কোথায় বসাবো? অ্যাডাপ্টার is equal to new custom grid adapter, এবং এখানে আমাদের যেটা দিতে হবে আমাদের হচ্ছে কনটেক্সট দিস, এবং হচ্ছে আমরা কি বসাবো, ক্রিকেটার লিস্ট, তাই না? ক্রিকেটার লিস্ট গুলো পুশ করে দেবো। দিয়ে ফাইনালি আমাদের ওই যে যেটা ক্রিকেটার গ্রিড ভিউ সেখানে সেট করে দেবো। সো ক্রিকেটার গ্রিড ভিউ ডট হচ্ছে সেট অ্যাডাপ্টারটাকে সেট করে দেবো। ঠিক আছে, এটা তো আমাদের প্রসেস ছিল। যেমন হচ্ছে দেখেন, আমার যদি মেইন অ্যাক্টিভিটি দেখায়, যে দেখায় প্রথমে কি ছিল আমাদের, যেমন যে ফ্রুট ইমেজটাকে আমরা এখানে পুশ করে দিলাম, তাই না, অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে। তারপরে অ্যাডাপ্টার যেটা পাইলাম এটাকে আমাদের লিস্ট দিয়ে সেট করে দিয়েছিলাম। ঠিক সেম এক্স্যাক্টলি ভাবে কিন্তু আমি সেটাই করলাম এখানে। সো দেখেন, একে প্রথমে গ্রিড ভিউটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম, তারপরে অ্যাডাপ্টার, তারপর হচ্ছে যে তারপর হচ্ছে কি অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে 30 আর ক্রিকেটার লিস্টটাকে আমি পুশ করে দিলাম। দেন হচ্ছে আমাদের ক্রিকেটার গ্রিড ভিউ অ্যাডাপ্টারটা সেট করে দিলাম। এটাই তো প্রসেস। বাট আমাদের যে এখন এই ডাটাগুলো আমাদের এখন ইনপুট নেওয়া হয়নি। হ্যাঁ, এই জন্য ক্রিয়েট মেথড, আমরা এইভাবে মেথডটা ক্রিয়েট করতে পারি। এই ডাটাগুলো এখন আমাকে ইনপুট করতে হবে, যেটা আমি জাস্ট এখানে ইনিশিয়ালাইজ করেছিলাম আগে কত ক্লাস। হ্যাঁ, ঠিক সেভাবে আমাকে ডাটাগুলো এখন এখানে পুট ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে সেট ক্রিকেটার ডাটা মানে ক্রিকেটারের নাম আর ইমেজ গুলো আমাকে এখানে সেট করতে হবে। তো আমি সিম্পলি এখানে করা আছে, আমি সেখান থেকে দেখাই। সো যেহেতু এমনি তো আর ক্রিকেটারের নাম আর ইমেজ গুলো সেট করা যাবে না। হ্যাঁ, তো নাম আর ইমেজ গুলো সেট করার জন্য আমাকে কি করতে হবে, দেখেন, ক্রিকেটারের অবজেক্ট তৈরি করতে হবে, তাই না? আমাদের ক্রিকেটার, এখানে ক্রিকেটার নিয়েছিলাম ক্রিকেটার, বাট আমার ক্রিকেটার ক্লাস বা ক্লাসের তো কোনো অবজেক্ট ক্রিয়েট করা হয়নি। ক্রিকেটার তো আপনার সাকিব আল হাসান হতে পারে, মুশফিক হতে পারে, মাশরাফি হতে পারে, তাই না? আমাকে তো অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট মানে সাকিব একটা অবজেক্ট, মুশফিক একটা অবজেক্ট, হ্যাঁ, এগুলো থেকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমাকে তো অবজেক্টের মাধ্যম দিয়ে পুশ করাতে হবে।
তো প্রথমে আমি ক্রিকেটারটা কল করি, ক্রিকেটার, এবং আমি একটা অবজেক্ট নিচ্ছি ম্যাশ ইজ ইকুয়াল টু নিউ ক্রিকেটার। এখানে দেখেন কি পুশ করতে হবে, ইমেজ আর নেম। এই যে ইমেজ আর নেম, ইমেজ আর নেম। কেন ইমেজ আর নেম? এটা কিন্তু কনস্ট্রাক্টর, ঠিক আছে? এই ক্রিকেট একটা কনস্ট্রাক্টর, এটা ক্লাস, এটা কনস্ট্রাক্টর। কারণ কনস্ট্রাক্টরের মধ্যে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে হ্যাঁ আমার এই যে কনস্ট্রাক্টর, যেখানে হচ্ছে কি পুশ করতে হবে, তাই এই যে এখানে যেখানে ইমেজ আর নেমটা পুশ করতে হবে, ঠিক আছে, বলে দিয়েছে। সেভাবে কিন্তু সে আমাকে বলছে যে তুমি এখানে ইমেজ দাও আর নেম দাও। হ্যাঁ, তো আমি ড্রয়েবলে আমি এই যে তাদের কিছু ছবিগুলো আমি রেখে দিই, মাশরাফি সাকিব ওদের। তো আমার এখানে ড্রয়েবলের মধ্যে এখানে মাশরাফি, রিয়াদ, সাকিব, তামিম, এই চারটে ছবি আছে। আমি জাস্ট আমি এখানে প্রজেক্টে নিয়ে নিই। ও অলরেডি নেওয়া আছে, ওকে ওকে। সো আমি কোত্থেকে নিব, আর ডট হচ্ছে আইডি, আইডি ডট হচ্ছে ম্যাশ, সরি ও আর দ্য ট্রাইবল ম্যাশ, ট্রাইবল এর মধ্যে আছে, সরি। আর ডট হচ্ছে ট্রাইবল ডট হচ্ছে মাশরাফি, ঠিক আছে। এবং এবং হচ্ছে নাম বসাবো, নামের জন্য সিম্পলি একটা স্ট্রিং টাইপের নেম, যেমন ধরেন আমি এখানে নাম দেব যে এটা মাশরাফি, তাই না, মাশরাফি। তাহলে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে গেল। এভাবে আমরা কয়েকটা অবজেক্ট নেব। তো আমরা যতগুলো দেখাবো ততগুলো আমরা এখানে দেবো। যেমন এখানে আমাদের আছে রিয়াদ, রিয়াদ একটা আছে। তো রিয়াদের ছবিটা আমি বসিয়ে দিয়ে এখানে নাম দেব রিয়াদ। তারপরে ছিল আমাদের সাকিব, এখানে সাকিব, সাকিব। তারপরে ছিল তামিম, তাহলে আমরা ছবি আর হচ্ছে নেম গুলো পাইলাম। এখন গ্রিড ভিউয়ে আমাকে হচ্ছে ক্রিকেটারের লিস্টে অ্যাড করতে হবে, তাই না? ক্রিকেটারের লিস্টে কিন্তু অ্যাড করতে হবে, কারণ আমরা এখন অ্যাড করিনি। ক্রিকেটার লিস্টে আমি চারটাকে অ্যাড করে দেবো, অবজেক্ট গুলোকে অ্যাড করে দেবো। তো আমাদের ই ছিল কি ক্রিকেটার লিস্ট। তাহলে ক্রিকেটার লিস্ট, ক্রিকেটার লিস্ট এর ক্রিকেটার লিস্টে আমি তাদেরকে অ্যাড করে দেবো। হ্যাঁ, এতে অ্যাড মেথড অ্যাড করে দেবো। কাকে অ্যাড করবো? প্রথমে মাশরাফিকে। এভাবে করে আমাকে প্রত্যেক জনকে অ্যাড করে দেবো। তারপরে অবজেক্ট রিয়াদকে, তারপরে অবজেক্ট সাকিবকে, অবজেক্ট তামিম, ঠিক আছে। যদি ধরো যে আমরা আরো গ্রিড ভিউ এভাবে অ্যাড করতে চাই, আমরা আরো গ্রিড ভিউ এভাবে দেখাবো, দেখাবো। হ্যাঁ, মানে এটা কিন্তু অ্যাড করে দিলাম আর কি, ক্রিকেটার লিস্টে অ্যাড করে দিলাম, আরো ম্যাচ রিয়াদ অ্যাড করলাম, আরো অনেকে অ্যাড করলাম। সো জাস্ট এটা কি করলাম, আমি ডাটা গুলো সেট করে দিলাম, তাই না? তো কার ডাটা সেট করব? ক্রিকেটার টাইপের, ক্রিকেটারের ওই যে অবজেক্ট ক্রিয়েট করলাম মাশরাফি, সাকিব, রিয়াদ, এবং তাদের লিস্টে অ্যাড করে ফেললাম। বাস, আমাদের তাহলে কাজ কিন্তু শেষ। হুম, এখানে তো যেটা করেছিলাম দেখেন খুবই সিম্পল। প্রথমে আমি তাহলে এটা রান করতে দিই। প্রথমে আমি কি করেছিলাম, ক্রিকেটার একটা মডেল ক্লাস, তাই না? ক্রিকেটার তৈরি করেছিলাম যা ক্লাস, জাভা ক্লাস, তার মধ্যে আমি ক্রিকেটার কি দেখবো, ইমেজ আর নেম। সো আমি ইমেজ আর নেমটা কনস্ট্রাক্টরের মধ্যে পুশ করে দিয়েছি। তারপরে গেটার সেটার মেথড তৈরি করে নেম দেখিয়ে দিয়েছি। এরপর তৈরি করেছি আমরা কি অ্যাডাপ্টার। তো যে আমাদের অ্যাডাপ্টারের নাম হচ্ছে কাস্টম গ্রিড অ্যাডাপ্টার। এটাকে আমরা এক্সটেন্স করেছিলাম কোথায়, বেজ অ্যাডাপ্টারে। সো বেজ অ্যাডাপ্টার এক্সটেন্স করলে বেজ অ্যাডাপ্টারের কিছু মেথড আমি এখানে পাবো, সেগুলো কি গেট কাউন্ট, গেট আইটেম আর গেট ভিউ। তারপরে অ্যাডাপ্টারে কি পুশ করতে হয়, কনটেক্সট আর হচ্ছে আমাদের যে লিস্ট অফ ক্রিকেটারকে।
ওকে, তারপর লিস্ট অফ ক্রিকেটারকে আমি পুশ করলাম, পুশ করার পরে আমি এখানে সাইজটা ইনিশিয়ালাইজ করে দিলাম, আর গেট ভিউ এর মধ্যে আমি আমাদের একটা আইটেম তৈরি করে দেখিয়ে দিলাম আইটেম লেআউটটা, যে গ্রিড আইটেমের মধ্যে আমার আইটেম গুলো এইভাবে বসবে, এখানে নাম আর এখানে ছবি, এখানে নাম। ওকে, তারপরে আমরা ওই ক্রিকেটার লিস্ট পজিশন থেকে যে ইমেজ গুলো পাবো, ইমেজ গুলো ইমেজ ভিউ বসবে, এবং যে নেম গুলো পাবো নেম গুলো আমাদের টেক্সটে বসে যাবে। এখন আমাদের অ্যাক্টিভিটির পালা। মেইন অ্যাক্টিভিটিতে তাহলে কি করতে হবে, আমাদের গ্রিড ভিউটাকে অ্যাক্টিভিটি মেইনের মধ্যে কি আছে, এখানে গ্রিড ভিউ আছে না, গ্রিড ভিউটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সেখানে কল করলাম ফাইন্ড ভিউ আইডি দিয়ে তাকে বুঝিয়ে দিলাম। তারপরে আমাদের ওই অ্যাডাপ্টারটাকে এখানে ইনিশিয়ালাইজ করলাম, এবং লিস্ট অফ ক্রিকেটারকে আমি এখানে আবার ইনিশিয়ালাইজ করলাম। এরপরে অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে আমি অ্যাক্টিভিটি পুশ করলাম, আর হচ্ছে ক্রিকেটার লিস্ট পুশ করে দিলাম, এবং ওই যে যেটা গ্রিড ভিউ আমি সেট করে দিলাম অ্যাডাপ্টারটাকে। তার আগে আমাকে ডাটাটা পুশ করতে হবে, তাই না, যে কি ডাটা পুশ করবো। এই জন্য আমি এখানে সেট ক্রিকেটার ডাটা একটা মেথডের মাধ্যমে এইভাবে তাকে দিয়ে দিলাম, যে আমাদের ক্রিকেটার টাইপের টু অবজেক্ট মাশরাফি, রিয়াদ, সাকিব, তামিম, এবং তাদের ছবি এবং নেম। সো দেখেন ফাইনালি রান করার পরে আমাদের চলে আসছে তাদের। সো এটা হচ্ছে গ্রিড ভিউ। দিতে আমি বলেছিলাম যে আমাদের গ্রিড আইটেম দুইটা হবে। সো দেখেন এখানে গ্রিড আইটেমটা দুইটা দিয়েছিলাম, তাই না, এই যে এখানে কলাম দিয়েছিলাম দুইটা, এই জন্য দুইটা কলাম আসছে এখানে। আর এই যে এ লেআউটটা হচ্ছে কোন লেআউট, এই লেআউট হচ্ছে আমরা যে লেআউটটা তৈরি করে দিয়েছিলাম, এই যে আইটেম লেআউট চলো সেটা। এবং এখানে ছবিগুলো কোত্থেকে আসছে, আমি গ্রিড অ্যাক্টিভিটির মধ্যে যেভাবে বলে দিয়েছি, প্রথমে মাশরাফি, রিয়াদ, হ্যাঁ, মাশরাফি, রিয়াদ, সাকিব, তামিম, এইভাবে অ্যাড করে দিয়েছিলাম। চারটে অ্যাড এখানে, আবারও চারটা, আবারও চারটা, তাই না। তো এই চারটা, আবার এই চারটা, আবারও এই চারটা, মানে যতগুলো আমি লিস্ট অ্যাড করেছি ততগুলো চলে আসছে। সো তাহলে ফাইনালি আমাদের গ্রিড ভিউ দেখানো হয়ে গেল। তাহলে এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কাস্টম লিস্ট ভিউ, কাস্টম গ্রিড ভিউ। আমাদের নেক্সট ক্লাসগুলোতে এই টাইপের অনেকগুলো অ্যাডাপ্টার পাবেন, আমাদের অ্যাডাপ্টার খেলার সামনে, বুঝছেন। সো অ্যাডাপ্টার, মডেল ক্লাস, অ্যাডাপ্টার, আর হচ্ছে যে ভিউ এর শো করানো, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। সো এই দুই থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন যে আমাদের কিভাবে শো করতে হয়। তাহলে তাহলে কি হলো, ফাইনালি তাহলে কি আপনাদের কি শিখালাম, যে এখানে আমাদের কিছু ডেটা থাকবে। হুম এখানে আমাদের কিছু ডেটা থাকবে। হ্যাঁ, তারপরে এগুলোকে যদি আমরা এখানে এগুলোকে দেখেন, আমি আপনাকে বলে দিচ্ছি, এখানে আমাদের কিছু ডেটা থাকবে। হ্যাঁ, ধরেন এখানে আমি কি করলাম, ধরেন এখানে আমি দিলাম নাম আর ইমেজ। হ্যাঁ, এখানে তো দুটা নিলাম, সেটাকে আমি কোথায় নিলাম, এটাকে আমি ক্রিকেটার টাইপের হচ্ছে একটা ক্লাসে নিলাম, ক্রিকেটার। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের এটা একটা অবজেক্ট, অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার। সে কি করে, সে এইখান থেকে এই মডেল ক্লাসটাকে নিয়ে অ্যাডাপ্টারের মধ্য দিয়ে আমাকে এখানে একটা ভিউ এ কনভার্ট করে দেয়, তাই না। এখানে আমাকে একটা ভিউ এসে কনভার্ট করে দিচ্ছে। হ্যাঁ, কনভার্ট করে দিচ্ছে। সো এই ভিউটা কেমন হবে, এই ভিউটা কেমন হবে, তাকে আমি আবার অ্যাডাপ্টারের মধ্য দিয়ে যে গেট ভিউ মেথডটা আছে না, গেট ভিউ, সেখানে কিন্তু তাকে আমি বলে দিচ্ছি যে আমার লেআউটটা, হ্যাঁ, এরকম লেআউট। সো আমি যেগুলো করলাম এটাই কিন্তু আমি করলাম, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনারা সবাই বুঝেছেন। এর চেয়ে আসলে ভালো বোঝানো পসিবল না। হ্যাঁ, তাহলে আমি যেগুলো বললাম ঠিক সেভাবে। এখন বলেন, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে আমাদের তাহলে।
হুম, এখন তো হয়তো আপনাদের বুঝার কথা তো, তাই না? এখন তো আপনাদের বুঝার কথা, কারণ আমি মোটামুটি প্রথম থেকে বলে দিলাম তো যে এভাবে ক্লাস ক্রিয়েট করতে হবে। ক্লাসের মধ্যে যেগুলো আপনি দেখাবেন সেগুলো ইনিশিয়ালাইজ করে অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে এই যে আইটেম লেআউটটা দেখিয়ে দিয়ে আমি এইভাবে দেখিয়ে দেবেন। আর ফাইনালি আমাদের গ্রিড অ্যাক্টিভিটিতে এভাবে সবগুলোকে কল করে নিয়ে এভাবে করে দিবেন। এই ছিল প্রসেস। তো আপনারা কাস্টম লিস্ট ভিউ এবং কাস্টম গ্রিড ভিউ এগুলো হচ্ছে আমি দুইটাই করে দিলাম, দুইটা ভালো করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ? আর আর আপনাদের তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিবেন যাদের যাদের হয়নি। আর নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি আরো একটা অ্যাপ অ্যাপ বানিয়ে দেখাবো। হুম, সেটা হচ্ছে টাইম টাইম স্টেবল অ্যাপ। সেটা আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো আর কি। তাহলে গ্রিড ভিউ কিভাবে হলো আপনারা বুঝতে পারলেন। আর এক্সএমএল এর মাধ্যমে গ্রিড ভিউ তৈরি করার নিয়ম আছে। হ্যাঁ, এক্সএমএল এর মাধ্যম দিয়ে গ্রিড ভিউ তৈরি করার নিয়ম আছে, সেটা আপনাদেরকে আমি উম, আমি ওই যে ব্রেকের পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে এক্সএমএল এর মাধ্যমে কিভাবে গ্রিড ভিউ তৈরি করবেন। তো আপনারা তাহলে একটা ব্রেক নেন। নোটপ্যাডটা নেবেন। নোটপ্যাড কোন নোটপ্যাড? মানে এটা এটা হচ্ছে পেন্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেভ করে দিয়ে দিচ্ছি। তাহলে আবার আবার জয়েন করেন, ওই যে ওই সেম আইডিতে আবার জয়েন করেন।